মেশিনটা খুললে কেন? শুনতে পাবে না, কথা বলতে পাবে না। করো করো করো। ও এটা না টাকা? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। আরে হোয়াইট অয়েলটা দিয়ে জানা, লুচি ভাজবো কি করে? ও বাবা রে, আসছি। যাও যাও, হোয়াইট অয়েল দিয়ে এসো ভালো করে। কাকিমা, আপনার যা সন্দেহ আমারও একই সন্দেহ যে ঝিল শুনতে পায়। একটা জিনিস দিচ্ছি, এই নে। এটা ভালো করে সাবধানে রাখবেন। এটা কানের ধারে ঝিলে নিয়ে যাবেন আর দেশলাই দিয়ে আগুনটা জ্বালাবেন। তারপরে এমন ধামাকা হবে না, ঝিল কেন মরা মানুষও জেগে উঠবে। আর তখনই প্রমাণ হয়ে যাবে ঝিল শুনতে পায় কি পায় না। আর একবার যদি প্রমাণ হয়ে যায় যে ঝিল শুনতে পায়, তাহলে আমি ওর ভান্ডা ফোড়ে দেবো, হাটে হাঁড়ি ভাঙবো বলে দিলাম কাকিমা। সবাইকে জানাবো, ইয়েস, এমনকি নাচ বাংলাতেও জানাবো যে ঝিল কথা বলতে পারে, ঝিল শুনতে পারে। ছি 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 ছি, এতদিন ধরে মুখ আর বধিরের অভিনয় করতো। দেখে নিও কাকিমা, ওকে স্বয়ং ঈশ্বরও ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। তুমি চিন্তা করো না, বুঝছি বুঝছি, তুমি তো আমার মাথায় ঢুকাই দিছো। এবার দেখো আমি কি করতে পারি। কাকিমা ঝিল বৌদি আছে? ও ভাই কি মিসেস রয়, আপনি একা একা বসেছেন কেন? কাকিমা কোথায় গেলেন? কাকিমা জানি না কি একটা কাজে বোধহয় ওপরে গেলেন। আমি একা কোথায়, তুমি বসো আমার সঙ্গে, বসো। শোনো না রাকা, আমি ভীষণ খুশি হয়েছি তোমার জন্য, সত্যি ভীষণ খুশি হয়েছি। শোনো, এই সময় অনেক রেস্ট্রিকশন মেনে চলতে হয়। এই বিষয়ে আমি প্রচুর এক্সপিরিয়েন্স, আমার কাছ থেকে সবকিছু শিখে নেবে। মিসেস রয়, আপনার তো মাত্র দুটো ইস্যু। ওমা, মেয়ের শোনো কথা। দুটো বাচ্চা মানুষ করতে কত কালঘাম ছুটে যায় তুমি জানো? আর নীলার আসমানি ছোটবেলায় যা দুষ্টু ছিল না। আর তাছাড়া আমার একজন দিদি আছে, সে বিরাট গাইনোকোলজিস্ট, বিশাল ডাক্তার। আমি না ওর কাছ থেকে সব শিখে নিয়েছিলাম। প্রেগনেন্ট হওয়ার সময় কি নিয়ম কানুন মানতে হয়, বাচ্চা হওয়ার পর কি কি করতে হয়, সব তোকে বলে দেবো। হয়েছে। এই যে আচ্ছা, তো গরম গরম লুচি এসে এ বাবা, আপনি না মিসেস মুখার্জি শুধু শুধু ফর্মালিটি করতে গেলেন। না না ঠিক আছে। এই মিসেস মুখার্জি, একটা কথা বলবো? আপনার এই বৌমাটিকে কিন্তু আমার ভারী পছন্দ। খুব মিষ্টি মেয়ে, হ্যাঁ, কি সুন্দর নাচতে পারে, সহবত জানে। তোমাকে আমার দারুণ লাগে। বলে বাবলে, দারুণ হয়েছে আলুর দমটা। কোন বৌমা করলো? ইনি? যা, এটা তো আমার হাতেই রয়ে গেল।
ঝিল, এই আগুনে সব ফাঁস হইয়া যাইব, তোমার জারি জুড়ি শেষ। কি রে, সঞ্জুদের ঘর থেকে আওয়াজ হলো না? সঞ্জু আর ঝিল ঠিক আছে তো? রাখা দিদি ভাই তাড়াতাড়ি চলো। এবার ঝিল তোমার ভান্ডা ফোটাবো আমি। ইয়েস, পাটে হাড়ি যদি আমি না ভেঙেছি, আমার নামও রতি রায় নয়। ফেসে গেছো ঝিল, বউ চোর ফেসে গেছো। ঝিল, সঞ্জু কোথায়? ঝিল, ঝিল, তোরা ঠিক আছিস তো মা? ঘরে ঘরে কোনো ইলেকট্রিক্যাল ওয়্যার বাস্ট করেনি তো? আওয়াজ, এত আওয়াজ এলো কোত্থেকে? আরে উত্তর দিচ্ছিস না কেন? এত বড় আওয়াজ এলো কোত্থেকে? আওয়াজ! সঞ্জু কই? সঞ্জু, 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 এই তো সঞ্জু। বাবা, বাবা ঠিক আছিস তো তোরা? হ্যাঁ, এই ঘরে একটা পোড়া বারুদের গন্ধ বেরোচ্ছে না? দিদিভাই, দিদিভাই আমি বুঝতে পেরেছি, এটা এটা স্নেহার শাশুড়ির আনা বাজির আওয়াজ। কিন্তু বাজিটা ফাটালো কাকিমা। আপনি এ ঘরে কি করছেন? এ ঘরে কে বাজি ফাটিয়েছে কাকিমা? আমি ফাটাই নাই, ফাটাই নাই, আমার হাত থেকে না পড়ে গেল। কাকিমা, কাকিমা হাত থেকে পড়লে বাজির আওয়াজ হয় না, বাজি ফাটাতে গেলে আগুন লাগে। না মানে গ্যাস সিলাই চালাইয়া না, আমি এখানে দেখতেছিলাম। কি বলছেন আপনি? আপনি ঘরের ভেতর দেশলাই জ্বালিয়ে বাজি ফাটিয়ে দেখছিলেন? হ্যাঁ, আপনার কোনো ধারণা আছে কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো? আপনি জানেন না যে শব্দবাজি নিষিদ্ধ? না মানে আসলে হইছে। দিদিভাই আমি বুঝতে পেরেছি। কাকিমা শুনুন, আপনি আসলে পরীক্ষা করে দেখতে চাইছিলেন যে ঝিল কানে শুনতে পায় কি পায় না, তাই তো? সত্যিটা বলুন। উঠ, তাকিয়ে দেখুন কাকিমা, এত বিভৎস আওয়াজেও মেয়েটা চুপ করে বসেছিল। কই দেখি 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 কি হয়েছে? এত আওয়াজ কিসের? ঝিলের কি হচ্ছে? কি হয়েছে ঝিলের? না না মিসেস রয়, কিচ্ছু হয়নি, এটা একান্তই আমাদের পারিবারিক ব্যাপার। দেখেছেন তো রাকা আমাকে কিরকম অপমান করছে, আমাকে বাইরের লোক বলে ভাবছে। না না মিসেস রয়, সেটা নয়। আসলে কাকিমা ঘরের ভেতরে একটা শব্দবাজি ফাটিয়ে ফেলেছেন, অন্যায় করেছেন। সে কি, সে কি কাকিমা আপনি এরকম ভাবে শব্দবাজি ফাটিয়ে ফেললেন? না, আমি জানি কাকিমা, আপনার নিশ্চয়ই মনে মনে সন্দেহ ছিল ঝিল শুনতে পায়। এটা একদম ঠিক করেননি, ঠিক করেননি কাকিমা। আমাদের ঝিল বড় মিষ্টি মেয়ে, ও কখনো মিথ্যে কথা বলতে পারে? সত্যি তো, এই মেয়েটা তো শুনতেও পারে না, কথাও বলতে পারে না। এত ভালো মেয়ে, এত লক্ষ্মী মেয়ে। গড ব্লেস ইউ মা, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আশ্চর্য,
বাজির এত জোরে শব্দ হলো, অথচ মেয়েটার কোনো হেলদোল নেই। তার মানে মেয়েটা সত্যি মুখ আর বধির। ঝিল, তুই ঠিক আছিস তো মা? ঠিক আছিস তো? জয় মা দুর্গা, মা দুর্গা রক্ষা করছে। হ্যাঁ, সেই জয় মা, জয় মা। মিসেস রয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন, আপনার খাবারগুলো, লুচিগুলো সব নিচে পড়ে রয়েছে, ঠান্ডা হয়ে গেলে যে, চলুন। সব ঠান্ডা হয়ে গেল সব। কি ওনার খাবারগুলো সব অ্যারেঞ্জ করতে হবে। হয় মিসেস রয়, আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। কাকিমা, আজ রাতে আমার আপনার সঙ্গে অনেক কথা আছে। মাইয়াডা বাজির এত শব্দে চোখের পলকও ফেলাইল না, কারণটা কি? ঝিল, এটা রাখ, তোর জিনিস তোর কাছে রাখ। কিচ্ছু না সঞ্জু, কিচ্ছু না। সঞ্জু, একটু আগে আমার পৃথিবীও নীরব হয়ে গেছিল। তোমার স্বপ্ন মিথ্যে হয়ে যাচ্ছিল সঞ্জু। আমি শুনতে পাচ্ছিলাম না, আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। কি তীব্র মায়া! তুমি মুখ থেকে যে সামান্য আওয়াজ করো, সেটা আমার কানে মতো ছড়ায়, একেবারে মনে গিয়ে লাগে। আমি সেটা শুনতে পাচ্ছিলাম না সঞ্জু। আমি আমি বলার চেষ্টা করছিলাম, বারবার বলার চেষ্টা করছিলাম, কিন্তু বলতে পারছিলাম না সঞ্জু, কিচ্ছু বলতে পারছিলাম না। জানো সঞ্জু, মুহূর্তে না নিজেকে বড্ড অসহায় লাগছিল, বড্ড অসহায় লাগছিল। কিন্তু এখন এখন তুমি আছো, আমার আর অসহায় লাগছে না। তুমি আছো তো আমার সাথে। তোমাকে হারানোর বড্ড ভয় পাইছে, খুব ভয় পাই। আমি এই বিশ্বাস নিয়ে বেঁচে আছি যে তুমি একদিন শুনতে পাবে। হ্যাঁ সঞ্জু, তুমি একদিন শুনতে পাবে, আর আমি চিৎকার করে বলবো, সঞ্জু আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি সঞ্জু, খুব ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
হ্যাঁ রদি বলো। কি বলছো কি? সে কি স্ট্রেঞ্জ? ওকে 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 ওকে। কি হয়েছে ড্যাড? মম কোথায়? তোমার মম তোমার শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়ি? কি হয়েছে ড্যাড? আবার কোনো গন্ডগোল হলো নাকি? অঙ্ক মিলছে না। রেকর্ড করা পাঁচালি পাঠিয়েছে ঝিল। তার মানে ঝিল বলতে পারে, শুনতে পারে। অথচ তোমার মম বাড়িতে গিয়ে তাতেও টনক নড়েনি, ও শুনতে পায়নি। এই যুদ্ধ বন্ধ করো। তুমি প্লিজ মমকে বোঝাও। তুমি একমাত্র যে মমকে বোঝাতে পারবে। এই যুদ্ধ এত সহজে থামবে না নীল, যতক্ষণ না এই যুদ্ধ থেকে ঝিল সরে দাঁড়াচ্ছে। যুদ্ধ থেকে সরে দাঁড়াচ্ছে মানে? দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়া, দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়া থেকে ঝিলকে সরে যেতে হবে। নাচ বাংলায় আমার মেয়ে জিততে পারেনি, বাট দ্য গ্রেটেস্ট ডান্স শো অফ ইন্ডিয়াতে আমি ওকে জিততে দেখতে চাই। নীল, যদি তোমরা ঝিলের ভালো চাও তাহলে ওকে বোঝাও, ওকে বোঝাও যে ওকে সরে যেতে হবে। আর না হলে বিপাকে পড়বে ঝিল, আর সঙ্গে তোমরাও। এই যে বাজিগুলান কি করবা? গঙ্গায় বিসর্জন দিবা? হ্যাঁ, যতই তুমি না শোনানোর নাটক করো, আমি জানি তুমি শুনতে পাও। এই যে এইদিক তাকাও, তাকাও, এই যে এইদিক তাকাও। বাজি লইয়া ব্যাগে ভরতেছ কেন? বুঝছি, রতির বাড়ি লইয়া যাইবা, ওই বাড়িতে গিয়া বাজি ফাটাইবা, যেমন তোমার ঘরে বাজি ফাটাইছে। হ্যাঁ, ননদ নন্দাইয়ের সংসারে আগুন জ্বালাইবা তো? তোমার ননদ নন্দাই কোনো দিনও সুখে হইব না, তোমার জন্য সংসারও করতে পারলো না। তুমি যে একখান মাইয়া, এত তোমার জেদ? হ্যাঁ শোনো, মাইয়া মানুষের না এত জেদ ভালো না। ঘরের মধ্যে লক্ষ্মী বউ হইয়া বসা থাকো। তোমারে কইয়াই বা কি হইব? সবই হয়েছে ওই যশোর জন্য। যশ তোমারে আশকারা দিয়ে একেবারে মাথায় তুইলা রাখছে। সঞ্জুদা দাঁড়াও, সঞ্জুদা ধরো ধরো ধরো, সঞ্জুদাকে ধরো। আরে দিদুন, সঞ্জুদার হাতে এই নেল পলিশটা দেখে ভেবেছি সঞ্জুদা পড়ছে, তারপরে জানলাম সঞ্জুদা না, সঞ্জুদা আমার বৌদিকে নেল পলিশ পরিয়ে দেয়, টিপ পরিয়ে দেয়, সাজিয়ে দেয়। ঢং বলছো কেন গো? এমন সুন্দর বউকে সাজাতে তো ইচ্ছা করবে। তোমার বর তোমাকে নেল পলিশ পরিয়ে দেয়, টিপ আর গলার হারও পরিয়ে দেয়। ঝিল ওর বরের একেবারে পোষা বিড়াল বানায় রাখছে। আমাদের সবার সামনে ঝিল বৌদির হাতে নেল পলিশ পরিয়ে দিতে পারো কিনা দেখি।